জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য জনাব মরহুম তরিকুল ইসলামের ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন যশোর জেলা বিএনপির সভাপতি জনাব সাহুল হক সাহু, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আমাদের যশোর জেলা প্রান্তীয় নেতা অনিন্দ্য ইসলাম, উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন 16টি ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সবাইকে আমার চৌগাছা চৌগাছাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এবং স্মরণ সভায় উপস্থিত হয়েছি, যে নামটি আমরা বলছি জনাব তরিকুল ইসলাম, ইনি শুধু একটি নামের মধ্যে সীমাবদ্ধ নয়, এই নামটি একটি প্রতিষ্ঠান। আমার রাজনৈতিক জীবনে খুব অল্প সময় অল্প বছর ওনার রাজনৈতিক সান্নিধ্য পেয়েছি। এর মধ্যেই আমি যতটুকু জেনেছি এবং ওনার ঐতিহাসিক গল্প যেটা জানি, উনি এই যশোর জেলার এমন কোনো জায়গা নাই শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, উন্নয়নমূলক কাজে যেখানে তার ছোঁয়া নাই। একজন মানুষ জীবিত থাকতে যেসব কর্মকাণ্ড করলে, যেসব কাজ করলে পরকালে তার আমল নামায় ছোঁয়া পৌঁছে, প্রত্যেকটি কাজের সাথে উনি জীবিত থাকতে তার ছোঁয়া ছিল। আমি মনে করি আমরা ওনার পরকালে আমরা সবাই তার জন্য দোয়া করব। আমি আরেকটি বিশেষ কথা বলতে চাই, আমার প্রয়াত স্বামী শহীদ নাজমুল ইসলাম, তার মৃত্যুর পর আমি এত ভেঙে পড়েছিলাম, উনি আমাকে একটি কথাই বলেছিলেন, সেই থেকে আমি মানসিক সাহস পেয়েছি। উনি বলেছিলেন, বাবু তুমি আর কেন্দ্র না, তোমার এই শোককে শক্তিতে পরিণত করে তুমি রাজনীতি করো। আমি সেই থেকেই আমি সাহসের সাথে ওখান থেকে আমি সাহস জুগিয়েছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সর্বশেষ আল্লাহ যেন আমাদের জনাব তরিকুল ইসলাম, আমাদের শ্রদ্ধা ভাজন চাচার জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সেই দোয়া কামনা করি সবার কাছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য নিয়ে আসছেন জনাব ইঞ্জিনিয়ার টিএসআই, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক। আজকের এই স্মরণ সভার শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত, আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব, আমাদের শ্রদ্ধাভাজন বাংলাদেশের সকল মানুষের কাছে যিনি ইতিমধ্যে একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সেই মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, আমাদের প্রিয় নেত্রী, আমাদের আজকের এই স্মরণ সভার
স্মরণ সভা যাকে নিয়ে করছে তারই সুযোগ্য স্ত্রী অধ্যাপিকা নার্গিস ইসলাম উপস্থিত এই অনুষ্ঠানে আমাদের প্রিয় নেতা দক্ষিণবঙ্গের আর এক উদীয়মান আমাদের সংগঠক জনাব অনিন্দ্র ইসলাম অমিত সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট এই যশোর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, আমি রাজনীতি শুরু করেছি আজকের অনুষ্ঠান যাকে ঘিরে তার হাত ধরে। উনি উদিচির মামলায় আসামি হওয়ার পর থেকে খুব সংশ্লিষ্টতা ওনার সাথে আমার হয়েছিল, আমার উঠা বসা। উনি অনেক জায়গায় পালিয়ে থেকেছেন, তখন এই আওয়ামী সরকার, শেখ হাসিনার সরকার তখনও ক্ষমতায় ছিল। সেই সময় অনেক কিছু শেয়ারিং আমি তার কাছে পেয়েছি। আমার জীবনে যদি তিনটা ভাগ করি, আমি পারিবারিকভাবে কিছু শিখেছি, আমি বিদ্যালয় বিদ্যাপীঠ থেকে আমি কিছু শিখেছি। এই রাজনীতির অঙ্গনে চলাফেরা, উঠা বসা সবকিছু যদি কিছু শিখে থাকে আমি ওনার কাছ থেকে। মানুষের কথা বলতেন, মানুষের অধিকারের কথা বলতেন, গণতন্ত্রের কথা বলতেন, মানুষের সুখের কথা চেয়ে দুঃখের কথা বেশি শুনতেন এবং সমাধান করার চেষ্টা করতেন। সেই নেতা আজকে আমাদের মাঝে নেই। করেছিলেন আমার অন্যান্য প্রার্থী যারা ছিলেন যশোরের, সবাই ওই সময় একটা বিশাল নির্লজ্জার মধ্যে দিয়ে আমরা ফেল করেছি। আমাকে নিজের ফেলের কথা উনি ভুলে গিয়েছিলেন, বুকে জড়িয়ে ধরে। আমি প্রথমবার ইলেকশন করেছিলাম, আমার ভেতরে একটু আবেগ ছিল, চোখে জল ছিল, কিন্তু তারপরও উনি হেরেছিলেন। ওনার কষ্টটা ভুলে যে বুকে জড়িয়ে ধরে আমাকে বলেছিলেন, বয়স আছে, অনেক দূর যেতে পারতাম, এই নির্বাচন আবার ফিরে আসবে, আবার নির্বাচন করতে পারব। দল এবারও আমাকে সম্মানিত করেছেন, যশোর ৪ নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করার সুযোগ দিয়েছে। এই মুহূর্তে স্মরণ সভায় দাঁড়িয়ে শুধু এতটুকু বলব, আমার বাপ মা, আমার নির্বাচনী এলাকার জনগণ যত না খুশি হতো, আমার নেতা তরিকুল ইসলাম বেঁচে থাকলে তার চেয়ে বেশি খুশি হতো। আমি সবশেষে আমার প্রিয় নেতা রুহের মাগফিরাত কামনা করি। আমার বক্তব্য শেষ করছে। খোদা হাফেজ। বাংলাদেশ। আজকের এই স্মরণ সভায় এবার বক্তব্য নিয়ে আসছেন জনাব মফিকুল হাসান তিকরি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক দপ্তর সম্পাদক, সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তিকরি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মরহুম তরিকুল ইসলাম সাহেবের স্মরণে এই স্মরণ সভায় সভাপতি, যশোর জেলা বিএনপির সভাপতি শাহরুল হক সাবু, আজকের এই স্মরণ সভায় উপস্থিত বাংলাদেশের জাতীয়তাবাদী দলের মহাসচিব, যিনি এই দেশ এবং জাতীয়তাবাদী দলের ক্রান্তি লক্ষ্যটি অত্যন্ত সাহসিকতার সাথে, সফলতার সাথে পাশ করেছেন, সফলভাবে আন্দোলন করেছেন, সফল হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই। আজকের এই সভায় আমরা যার স্মরণে আজকের একটি কথা বলার জন্য দাঁড়িয়েছি, ওনার দৃষ্টি আমাদের সবার মাথার বটগাছ,
নাজবিস বেগ উপস্থিত আছেন। উপস্থিত আছেন ওনার সুযোগ্য কনিষ্ঠ সন্তান, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদীয়মানদের একটি নক্ষত্র তরুণ সংগঠক খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, থানা পৌর নেতৃবৃন্দ, উপস্থিত যশোর জেলার ভাই ও বোনেরা, আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আসলে এই মানুষটি সম্পর্কে কিছু বলার ধৃষ্টতা আমার নাই। আমি ওনার কাছাকাছি হয়েছিলাম, টিএস আয়ুব একটু আগে বলে গেছে, উনি যখন উদিচি মামলায় পালিয়েছিলেন, আমার মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ডেকে তৃপ্তি উনি বিপদে আছে, কোথায় কিভাবে লাগবা তুমি নিয়ে যাও, আমার গাড়িতে করে নিয়ে এসেছিলাম। কয়েক মাস কাছাকাছি ছিলাম, রাত্রি দিনে সব সময়। উনি তো মানুষের গবেষক ছিলেন, একটি মানুষ ছিলেন, সততার প্রশ্নে কোনদিন আপোষ করেননি। এই দেশের আনবিভাগশালী তাদের ছাত্র সংগঠন দুর্বৃত্ত ছাত্রলীগের বিরুদ্ধে তিনি প্রগতিশীল ছাত্র সংগঠন করে বারবার জেল খেটেছেন। তিনি বিএনপিতে আসার পরে ওনাকে মেরে ফেলারও ষড়যন্ত্র করা হয়েছিল, দাঁত সব তুলে ফেলেছিলেন। ঈশ্বর সাহেব প্রস্তাব করেছিলেন দলে আসুন না মৃত্যুবরণ করুন, আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়ে রেখে গেছেন। আওয়ামী দুঃশাসনের আমলে উনি বারবার কারাবরণ করেছেন। ওরা গুণের কোন ব্যাখ্যা এই মুহূর্তে আমি ছোট্ট সময় দিতে পারবো না। শুধু একটুকু বলি, এই মানুষ বিএনপি খুঁজে পাবে না, এই দেশ খুঁজে পাবে না, এই জাতি খুঁজে পাবে না। সব সময় সততার পক্ষে ছিলেন, সর্বভারতের পক্ষে ছিলেন। নিজেকে অসুস্থ করে ছলনা করতেন আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। উনি অসুস্থতার ভান ধরে ডায়াবেটিক হসপিটালে ভর্তি হয়ে ওখান থেকে আন্দোলন সংগ্রাম পরিচালনা করতেন। এই মানুষটার তুলনা নেই। আমি আর কথা বলার আমার সময় নাই, শুধু বলি একটাই কথা, ওনার নির্দেশিত পথ যেন আমাদের পাথর হয়, আমাদের সবার পাথর হয়। আল্লাহ তাআলা ওনার জন্য বেহেশতের সর্বোচ্চ স্থান রাখেন, এই কামনায় এই প্রার্থনায় শেষ করছি। ধন্যবাদ। এবার বক্তব্য নিয়ে আসছেন জনাব অমলেন্দু দাস অপু, সহ ধর্ম বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি। যারা তরিকুল ইসলাম আমাদের নেতা, যারা তরিকুল ইসলাম একটি নাম, একটি ইতিহাস, যে নামের সাথে জড়িয়ে আছে যশোরের উন্নয়ন, যশোরের গণতন্ত্র, যশোরের সংগ্রাম। সেই নেতার আজকের এই শহর সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের প্রিয় নেতা বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সহ নেতৃবৃন্দ, বক্তব্য আমি দিতে চাই না, সময় নাই, শারীরিকভাবেও আমি একটু অসুস্থ। শুধু ছুটে এসেছি প্রাণের টানে, শুধু ছুটে এসেছি যে নেতার সান্নিধ্য পেয়েছি, যে নেতাকে জীবনে ভোলার নাই, ছাত্র রাজনীতি করার সময় যার সান্নিধ্য পেয়েছি, সেই নেতার আজকে স্মরণ সভায় এসেছি। আমি আজকে
সেই নেতার রেখে যাওয়া যে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের ওনার যে আদর্শ নিয়ে উনি রাজনীতি করেছিলেন, সেই দলের উত্তরোত্তর সফলতা কামনা করে পাশাপাশি উনি রেখে গেছেন ওনার সুযোগ্য উত্তরসূরি জনাব আরিফ ইসলাম আবিদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যের আগে আমরা এখন আমার নেতা জনাব তরিকুল ইসলাম সাহেবের রোগের মাগফিরাত কামনা করে আমরা দোয়া করব। দোয়ার পরে আজকে প্রধান অতিথি বক্তব্য রাখবেন। দোয়া পরিচালনা করছেন মুফতি আমানুল্লাহ কাসেমি, ওনাকে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। درود الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل محمد كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. أي الله পরওয়ারদিগারে আলম, আসরের নামাজের পর এই টাউন হল ময়দান জনকীর্ণ জনতা দিয়ে আল্লাহ ভরপুর হয়ে গেছে। আপনার পিয়ারা বান্দা মরহুম জননেতা জনাব তরিকুল ইসলাম মরহুমের রুহের মাগফিরাত কামনার জন্য আপনার শাহী দরবারে আমরা হাত উঠিয়েছি। মেহেরবান খুদা, আজকে যেমন হাজার হাজার মানুষ তাদের হৃদয়ের ভালোবাসা আর শোক নিয়ে এখানে একত্রিত হয়েছে, হে পরওয়ারদিগার, মরহুম তরিকুল ইসলাম সাহেবের জানাজায় এই পার্শ্ববর্তী ঈদগাহ ময়দানে হাজার হাজার মানুষ তারা সেদিন অস্ত্র বৃষ্টি দিয়ে ঈদগাহের মাটিকে, যশোরের মাটিকে সিঞ্চিত করেছিল। আল্লাহ, সেই সিঞ্চিত চোখের পানিকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আজকের এই মানুষের শোকাহত মানুষদের হৃদয়ের শোক তাপকে আপনি কবুল করে মরহুম জননেতা তরিকুল ইসলামের মাগফিরাতের ফয়সালা করে দেন। আল্লাহ, তাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করে দেন। পরওয়ারদিগার, মেহেরবানি করে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মাগফিরাত করে জান্নাতের উঁচু মাকাম দান করেন। শহীদ আরাফাত রহমান কোকোকে মাগফিরাত দান করে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করেন। আল্লাহ, বেগম জিয়া এবং তারেক রহমান সহ আল্লাহ যারা অসুস্থ নেতৃবৃন্দ আছেন সকলকে আপনি শেফায়ে কামেলা দায়মা আজর নসিব ফরমান। আয় আল্লাহ, মেহেরবানি করে এই বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মত্যাগ দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ, সকলকে আপনি মাফ করে জান্নাতবাসী করে দেন। বিশেষ করে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, পরওয়ারদিগার, সকলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে মরহুম জননেতা তরিকুল ইসলামের সংগ্রামী জীবনে তার যে অকুতোভয় বলিষ্ঠ নেতৃত্ব আজকের উত্তরসূরিদের কাছে আমানত হিসেবে তিনি রেখে গেছেন, সেই আমানতের মহান ঝান্ডাকে আগামী উত্তরসূরিরা যেন বলিষ্ঠভাবে অকুতোভয় হয়ে নেতৃত্ব দিতে পারেন, ঝান্ডাকে উঁচু রাখতে পারেন, সেই বল, সেই হিম্মত আপনি আমাদের নেতৃবৃন্দের মাঝে বাড়িয়ে দেন। আল্লাহ, আগামী দিনের জন্য আমাদের আনন্দ ইসলাম অমিত সাহেবকে আপনি কবুল করেন। আল্লাহ, আজকের এই মজমাতে উপস্থিত সকল নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ যারাই উপস্থিত হয়েছেন সকলের হাত দুখানি আপনি কবুল করেন, সকলের মনের আকুতিকে আপনি কবুল করেন। আল্লাহ, সর্বশেষ
আমাদের মরহুম জন্নত তরিকুল ইসলামের মাগফিরাত কামনা করছি। পরওয়ারদিগার মেহেরবানি করে তার জীবনের সমস্ত ভালো কাজগুলি কবুল করে নেন, সমস্ত অন্যায় গুনাহ খাতাগুলি আপনি মাফ করে তাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম নসিব ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাবারাকা ওয়া তাআলা على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين। লাইভ ভিউ দেখ 347। এবার আপনাদের যে অপেক্ষা আজকের প্রধান অতিথি বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসছেন। আজকের এই স্মরণ সভার প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতার যুদ্ধ এবং পরবর্তীকালে বাংলাদেশকে একটা সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবার যে নিরন্তর সংগ্রাম, সেই সংগ্রামের অন্যতম পুরোধা নেতা, কিংবদন্তির নেতা, গণমানুষের নেতা জনাব তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে আজকে এই বিশাল ময়দানে অগণিত মানুষের এই সভার সভাপতি আমাদের যশোরের সংগ্রামী জননেতা জনাব সারু, আমাদের সামনে দর্শক সারিতে বসে আছেন আমাদের প্রিয় ভাবি জনাব তরিকুল ইসলামের যোগ্য সহধর্মী, যিনি ছাত্র জীবনেও রাজনীতি করেছেন এবং জনাব তরিকুল ইসলামের রাজনৈতিক জীবনের সত্যিকার অর্থেই একজন সাহসী যে সহধর্মীর মতো কাজ করেছেন। আজকেও যিনি তার পুত্রকে সামনে নিয়ে জনগণের সঙ্গে কাজ করবার জন্য অনুপ্রেরণা জাগিয়ে চলেছেন। আপনাদের এই খুলনা বিভাগের গণতান্ত্রিক কর্মীদেরকে যিনি প্রেরণা যোগান, আমাদের সেই সকলের প্রিয় ভাবি, আমাদের বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান আমাদের নার্গিস ভাবি, মঞ্চে ভূমিষ্ঠ আছে তাদেরই উপযুক্ত সন্তান, যে আজকে তারুণ্যকে সঙ্গে নিয়ে গোটা খুলনা বিভাগকে সংগঠিত করছে এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরো বিদ্যমান করে সাফল্যের পর্যায়ে নিয়ে আসছে আমাদের সকলের প্রিয় অমিত। মঞ্চে ভূমিষ্ঠ আছেন এই আগামী নির্বাচনে যারা প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন তারা, যশোরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অন্যান্য আশেপাশের জেলাগুলো থেকে আসা নেতৃবৃন্দ এবং এই সভাপতির প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনেরা আলাপ। তরিকুল ভাইয়ের স্মরণ সভায় কথা বলতে গেলে আমরা দীর্ঘকাল ছাত্র জীবন থেকে একসাথে রাজনীতি করেছি, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হয়ে যাই। ভারাক্রান্ত হয়ে যায় এই জন্যই যে এই মানুষটির এখন খুব বেশি প্রয়োজন ছিল। ভারাক্রান্ত হয়ে যায় এই জন্যে যে ফ্যাসিস্টের যে বিদায়
যে বিয়োগান্তর বিদায় সেটা তিনি দেখে যেতে পারলেন না। পরাক্রান্ত এই জন্যে যে আমি ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে প্রিয় একজন শুভাকাঙ্ক্ষী এবং সত্যিকার অর্থেই একজন বন্ধুকে হারিয়েছিল এবং জাতি একজন দেশপ্রেমিক মানুষকে হারিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, যারা তরিকুল ইসলামের সম্পর্কে কথা বলতে গেলে তাকে বই লিখতে হবে। আমার অনুরোধ থাকবে তার যোগ্য পুত্রের প্রতি, তারা তরিকুল ইসলামের জীবনের উপর একটা বই রাখাবো। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তিনি নেবেন, কারণ তিনি একটা ইনস্টিটিউশন, উনি নিজে একটি প্রতিষ্ঠান। সেই ছাত্র জীবন থেকে কত সংগ্রাম করেছেন, কতবার জেলে গেছেন, কতবার নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তারপরেও তিনি মানুষকে ছেড়ে কোথাও যান। এই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী নেতৃত্বে ন্যাপ করেছেন। সেই ন্যাপ থেকে যখন ন্যাপ মার্চ করে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপির সঙ্গে একীভূত হল, তখন সেই বিএনপির সঙ্গে তিনি থেকেছেন। তখন থেকেই শক্ত একটা মহিরুহের মতো এই দক্ষিণাঞ্চলকে তিনি পাহারা দিয়ে রেখেছেন। যারা তরিকুল ইসলামের তার যে বন্যাঢ্য রাজনৈতিক জীবন, তার নিশ্চয়ই এক ডকুমেন্ট থাকা খুব প্রয়োজন। এটা তরিকুল ইসলামের ফ্যামিলির জন্য নয়, এটা আমার পরবর্তী প্রজন্মের জন্য, যে কিভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ দীর্ঘকাল ধরে তাদের বছরের পর বছর ধরে পরিবারের দিকে না তাকিয়ে আত্মত্যাগ করেছেন এবং মানুষকে ভালোবেসে, দেশকে ভালোবেসে জীবনকে উৎসর্গ করেছেন। এটা আমাদের সকলের পাঠেও হয়ে রাখা দরকার। আমি তরিকুল ইসলাম সাহেবকে গভীরভাবে আজকে তাকে শ্রদ্ধা জানাচ্ছি। দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তরফ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি আজকে তাকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বন্ধুগণ, নেতা সবাই হতে পারেন না। নেতা তারাই হন যারা জনগণের হৃদয়কে ছুঁয়ে যান, যাদের জন্য জনগণ কাঁদে এবং তার ভবিষ্যৎ পরবর্তীকালে লোকে বলে যে না, এই মানুষটা আমাদের মানুষ ছিল। তরিকুল ইসলাম হচ্ছেন সেই ধরনের একজন মানুষ। তার সম্পর্কে অল্প কথায় বলে শেষ করা যাবে না, সময় কম। আমি সেই কারণে শুধু এইটুকু বলতে চাই যে তরিকুল ইসলামরা বারবার জন্মান না। ইনারা ক্ষণজন্মা রাজনৈতিক নেতৃত্ব। ইনারা মানুষকে যেমন বোঝেন, সাধারণ মানুষকে যেমন বোঝেন, তেমনি তারা রাষ্ট্রকেও বুঝতেন, রাজনীতিটাকেও ঠিক সেইভাবে বুঝতেন এবং সঠিক সিদ্ধান্ত দিতেন, পরামর্শ দিতেন। এই কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কোনো ক্রিটিক্যাল টাইমে, সংকটময় মুহূর্তে তাকে ডাকতেন, তার কাছে পরামর্শ নিতেন। উনি খুব অসুস্থ ছিলেন শেষের দিকটায়, তারপরে তাকে কিন্তু আমি দেখেছি যে তিনি সেই অসুস্থ অবস্থায় দেশের নেত্রীর পরামর্শ অনুযায়ী তাকে পরামর্শ দিয়ে কাজ করছেন এবং দলের জন্য কাজ করছেন। এমনকি আন্ডারগ্রাউন্ড থেকে যখন তার বিরুদ্ধে হুলিয়া মামলা চলছে, তিনি আন্ডারগ্রাউন্ড থেকেও দলের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা যশোরের মানুষ, আপনারা তাকে আমার চেয়ে অনেক ভালো জানেন এবং আপনারা জানেন যে এই মানুষকে কিভাবে আপনাদের সাধারণ মানুষের জন্য তার সারাটা জীবন উৎসর্গ করেছেন। আজকে এই সপ্তম মৃত্যুবার্ষিকীতে আজকে যে তার আয়োজনে আপনার প্রায় লক্ষ মানুষ এসেছেন, সেই জন্য আপনাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় মা ও বোনেরা, আগামীকাল 7ই নভেম্বর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ দিবস। এই দিনেও আমাদের জাতীয় জীবনে বড় রকমের ছাপ ফেলে গিয়েছিল। এই দিনে বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিকেরা, দেশপ্রেমিক রাজনৈতিক কর্মীরা, মানুষেরা তারা ঐক্যবদ্ধ হয়ে
সেই যে ষড়যন্ত্র চক্রান্ত বাংলাদেশকে আবার আধিপত্যবাদের হাতে তুলে দেওয়া, সেখান থেকে তারা রুখে দিয়েছিল। নতুন একটা বাংলাদেশ গড়ার শপথ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল। আমরা আশা করব এই দিনটি আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করি, সার্বভৌমত্ব বিশ্বাস করি, আমরা যারা বাংলাদেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাংলাদেশের জাতীয়তাবাদের দর্শনের উপর ভিত্তি করে সমৃদ্ধ হয়ে উঠতে দেখতে চাই, তারা এই দিনটিকে আমরা অত্যন্ত মর্যাদার সঙ্গে আরেকবার শপথ নেব যে আমরা বাংলাদেশে কোনো আধিপত্যবাদের প্রভাব এখানে আমরা বিস্তার করতে দেব না। আমরা শপথ নেব যে বাংলাদেশের নিজের পায়ের উপর দাঁড়িয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করব। আমরা শপথ নেব যে গণতন্ত্রকে আমরা আর কখনো হরণ করে নিয়ে যেতে দেব না, মানুষের অধিকারকে হরণ করে নিয়ে যেতে দেব না। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। কিন্তু বন্ধুগণ, বাংলাদেশে সবসময় কিছু মানুষ থাকে, মহল থাকে, শক্তি থাকে, যারা বাংলাদেশকে সবসময় ডিস্টেবিলাইজ, অস্থিতিশীল করে দিতে চায়। আজকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এত বড় একটা গণঅভ্যুত্থান, ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত হল, চারটা পালিয়ে যেতে বাধ্য হল এবং গণতন্ত্রে ফিরে যাওয়ার, গণতন্ত্রকে রেস্টোর করবার, অর্থাৎ আবার শক্তিশালী করবার একটা সুযোগ সৃষ্টি হল। তখন আবার কিছু সংখ্যক রাজনৈতিক মহল তারা আজকে অযথা অন্যায়ভাবে, অপ্রয়োজনীয়ভাবে দেশে একটা গোলযোগ সৃষ্টি করবার পায় তারা করছেন। আমাদের প্রফেসর ইউনূস, আপনারা সবাই তাকে জানেন, চেনেন, অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, বিদ্বান ব্যক্তি, সারা পৃথিবী জুড়ে তার সুনাম। তার সরকার এখন এখানে আছে, অন্তর্বর্তী সরকার। আমরা স্বাগত জানিয়েছি। এই জন্য তিনি একজন নোবেল বিজয়ী এবং অত্যন্ত ভালো মানুষ, সবাই পৃথিবী তাকে ভালো যে বলে জানে। তিনি এই দেশকে সত্যিকার অর্থেই একটা গণতন্ত্রে ফিরে যাওয়ার পথটাকে সুগম করবেন, একটা নির্বাচনের মাধ্যমে, সকলের গ্রহণযোগ্য একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়ার পথটাকে তিনি পরিষ্কার করবেন। দুর্ভাগ্যের সঙ্গে আমরা লক্ষ্য করলাম যে তিনি বাংলাদেশের রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের জন্য 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভিশন 2030 দিয়েছিলেন এবং আমাদের নেতা যারা তারেক রহমান 2021 সালে 31 দফা যে একটা প্রস্তাব দিয়েছিলেন রাষ্ট্র কাঠামো পরিবর্তনের, রাষ্ট্রকে গণতান্ত্রিকীকরণের, সেই আলোকে তিনি একটা গণতান্ত্রিকীকরণের লক্ষ্যে তিনি একটা কমিশন, সংস্কার কমিশন করলেন। ভালো কথা, 6টা সংস্কার কমিশন, একটা ঐক্যমত্য কমিশন, প্রায় 1 বছর ধরে তারা সেখানে আলাপ আলোচনা করেছেন, খাওয়া দাওয়া করেছেন, সবকিছু করেছেন। সব শেষে কি করলেন? এই ঐক্যমত্য কমিশন এমন একটা প্রস্তাব জাতির সামনে নিয়ে আসলো যেটা তার কিছুদিন আগেই পার্লামেন্টের সামনে সংস্কারগুলোকে সই করলাম, আমরা স্বাক্ষর করলাম সব রাজনৈতিক দলগুলো 17 অক্টোবরে সই হয়ে গেছে। আমরা যে বিষয়গুলো একমত হয়ে গেছি সেগুলো সই হয়ে গেছে, আরো সবাই স্বাক্ষর করেছে। তারপরে তারা আবার নতুন নতুন প্রস্তাব নিয়ে এসছে এবং সেই যেগুলো আমরা স্বাক্ষর করেছিলাম সেই প্রস্তাবগুলো ভিন্নভাবে উপস্থাপন করেছে। আমরা বলেছি যে এই ঐক্যমত্য কমিশন সঠিক কাজটি করেনি। আমরা বলেছি যে আমরা যেটা চেয়েছিলাম, যেটা আমাদের প্রধান উপদেষ্টা কমিট করেছিলেন, যে যেগুলো ঐক্যমত্য কমিশন থাকবে আর যেটা হবে না সেগুলো
আগামী পার্লামেন্টে চলে যাবে, সেই পার্লামেন্টে সেখানে নির্ধারিত হবে আলাপ আলোচনা তর্ক বিতর্কের মধ্যে। কিন্তু দুর্ভাগ্যের কথা, হঠাৎ করে দেখা গেল যে এই উপদেষ্টা কমিটি তারা একটা উপদেষ্টা মন্ডলী সভা করলেন। সভা করার পরে যারা আসিফ নজরুল সাহেব জাতিকে জানালেন যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি সেগুলো সমাধান করার জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় দিচ্ছি। রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের হাতের খেলনার মতো, এটা ঠিক হয়নি। আপনারা কথা দিয়েছেন, যার জন্য আপনারা প্রায়, আমি যা পত্রিকা দেখলাম 84 কোটি টাকা না কত কোটি টাকা খরচ করে আপনারা এই 83 কোটি টাকা খরচ করে পত্রিকা দেখলাম এই আপনার ঐক্যমত্য কমিশন সব সভাগুলো করেছেন। আমরা তো প্রত্যেকটা সবাই আছি, প্রত্যেকটা সবাই আমাদের মতামত দিয়েছি। আজকে কেন আবার এই প্রসঙ্গ উঠছে যে রাজনৈতিক দলগুলোকে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে? তাহলে আপনারা কি করলেন এতদিন ধরে? আপনারা সঠিক কাজটি করেননি, পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই যে আজকে যে দাবি দাওয়াগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, এটা এই দেশের জনগণ মেনে নেবে না। অনেক রক্তের বিনিময়ে, অনেক শিশুর রক্তের বিনিময়ে, অনেক নারী রক্তের বিনিময়ে, অনেক ছাত্রের রক্তের বিনিময়ে, কৃষকের রক্তের বিনিময়ে, শ্রমিকের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন হয়েছি ফ্যাসিস্টের হাত থেকে। সুযোগ সৃষ্টি হয়েছে এক গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার। এ থেকে আমরা কোন মহলের চক্রান্ত বা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে এটাকে বিনষ্ট হতে দিতে পারি না। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি। আমরা এখন পর্যন্ত কোন বিষয়ে রাস্তায় নামিনি, কিন্তু মনে রাখবেন বিএনপি কোন ভেসে আসা দল নয়। বিএনপি এই দেশের জনগণের গলা একটি দল, শহীদ জিয়াউর রহমানের দল, স্বাধীনতার ঘোষকের দল। এই দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আনন্দ গণতন্ত্রের জন্য সংগ্রাম করা, আপসের সংগ্রাম করা সেই নেত্রীর দল। এই দল আমাদের সমস্ত মানুষগুলো, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 20,000 মানুষকে হত্যা, 1700 মানুষকে গুম করে দেওয়া, সেই অবস্থা থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল। সুতরাং আমাদেরকে খাটো করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। তাই খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনারা এসব বাদ দিন, যে বিষয়গুলো সমাধান হয়েছে সেই বিষয়গুলোকে পড়ে দিন, যেগুলো হয়নি সেগুলো পার্লামেন্টে আগামী নির্বাচনে মধ্যে দিয়ে যে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়া হবে। আর যেগুলো যারা একমত হয়েছে সেগুলোতে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে হতে হবে না, হওয়া যাওয়া যায় না। আপনারা তাই চান কিনা বলেন? বন্ধুগণ, এই বিষয়টা আমরা একমত। অন্যান্য বিষয়গুলোতে আসেন, যেগুলো বাকি আছে সেগুলো আমরা আগামী পাবো, আর যেগুলো সই হয়ে গেছে, একমত হয়ে গেছি, সেগুলোর ভিত্তি করে আমরা কাজ শুরু করতে পারি। তাই আজকে আমার এই মহান নেতা, তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আবারও বলতে চাই, রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই, দয়া করে পানি ঘোলা করার চেষ্টা করবেন না। দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না। দয়া করে দেশে মানুষকে অশান্তিতে ফেরার কোনো ব্যবস্থা করবেন না। আমরা বহু সংগ্রাম করেছি, বহু লড়াই করেছি। আপনারা আজকে নতুন করে যাচ্ছেন আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য, সেটা এই দেশের মানুষ কিন্তু কোনো মতেই মেনে নেবে না। সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই,
একটাও ভালো না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যবদ্ধ যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন এবং এসব জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে। বন্ধুগণ, আমরা আজকে অত্যন্ত আমরা আবারও আমাদের নেতা তরিকুল ইসলাম সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের সদস্যদেরকে যারা সবাই রাজনীতিতে জড়িত এবং দেশের কল্যাণের সঙ্গে জড়িত তাদেরকে যারা আরো শক্তি আরো সুস্বাস্থ্য আল্লাহ তারা দান করেন সেই দোয়া আল্লাহ তালার কাছে চাইছি। আল্লাহ তালা তাকে ভেস্তে সর্বশ্রেষ্ঠ স্থানে জায়গা দিন, আল্লাহ তালার কাছে এইটা চাই। সব শেষে আবার আপনারা যারা এসছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জীবনের সাফল্য কামনা করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ তরিকুল ইসলাম অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় মহাসচিব মহোদয়। এবার আজকের সভার সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের সভার সভাপতি, যশোর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই স্মরণ সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত যোগ্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে, আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ সভাপতি যশোরের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা নার্গিস বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক রনিদ ইসলাম আমিদ সহ মঞ্চ অভিষ্ট এক ঝাঁক কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ এবং আজকের এই স্মরণ সভায় সমবেত বিভিন্ন উপজেলা থেকে আসা আমার নেতা এবং কর্মী সকলকেই আমার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আর অভিনন্দন জানাচ্ছি। আপনার যারা প্রয়াত নেতা যারা তরিকুল ইসলাম সম্পর্কে আজকে এই স্মরণ সভায় এসেছিলেন, আমার কিছু বক্তব্য ছিল কিন্তু এখন এই অবস্থায় প্রেক্ষিতে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ নেই। শুধু বলতে চাই আপনারা যারা সহযোগিতা করেছেন, এই স্মরণ সভাকে সফল করেছেন, সকল উপজেলা পৌর কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে আমার যুব দলের সাধারণ সম্পাদক সহ সারা দিন ব্যাপী যে যারা পরিশ্রম করেছে, ছাত্রদল, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে যারা আজকে এই স্মরণ সভা সফল করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের মহাসচিব অনেক অসুস্থতার মধ্যেও যারা তরিকুল ইসলামের নাম শোনার সঙ্গে সঙ্গে তিনি আসার যে আগ্রহ প্রকাশ করছেন এই জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে সভা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।